একজন সাধারণ রাঁধুনি, যার নাম কেউ মনে রাখতো না, যে দিনভর অন্যের জন্য রান্না করত, কিন্তু তার বিনিময়ে পেত অপমান, অবহেলা আর অসম্মান। কিন্তু তার একটা স্বপ্ন ছিল, তার নিজের একটা হোটেল হবে, যে হোটেলে মানুষ পাবে ভালো খাবার আর কর্মচারীরা পাবে সম্মান। আমি জান্নাতুল ফেরদৌসী, আজকে কথা বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল নিয়ে। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হাজারি ঠাকুর, যে রানাঘাটে বেঁচে চক্রবর্তীর হোটেলে রান্নার কাজ করত। তার রান্নার হাত ছিল অসাধারণ। তার রান্না খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো, কিন্তু তার চারপাশের মানুষজন তার এই গুণের কদর করতো না। তার হোটেলের মালিক বেচু চক্রবর্তী কিংবা পদ্মজী তাকে সবসময় অপমান করতো, ছোট করতো। তার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে, তাকে জেলে দিয়েছে, তাকে চাকরি থেকেও বের করে দিয়েছে। কিন্তু সে বারবার ফিরে এসেছে সেই হোটেলে। এই উপন্যাসটি পড়ার সময় বারবার আমার মনে হয়েছে এবার বোধহয় চক্রবর্তী হার মেনে নিবে, কিন্তু সে তার স্বপ্নকে হারিয়ে যেতে দেয়নি। সে সংগ্রাম করেছে, লড়াই করেছে তার স্বপ্নকে পূরণের জন্য। আর তার এই সংগ্রামে তার সাথে ছিল তার কন্যা সমতুল্য কুসুম। আর আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে এই কুসুম চরিত্রটি, যে কিনা হাজারি ঠাকুরকে বাবার মতো সম্মান করত, বাবার মতো ভালোবাসতো। আর হাজারি ঠাকুরের হোটেল করার স্বপ্ন পূরণের জন্য সে তার সমস্ত গহনা জমা রেখে টাকা দিতে রাজি ছিল। অন্যদিকে পদ্মজী, যে কিনা চতুর কূটকৌশলী, যে হাজারি ঠাকুরকে বারবার অপমান করতে দ্বিধাবোধ করতো না। আর কুসুম আর হাজারি ঠাকুরকে নিয়ে বাজে কথা রটাতেও তার মুখে আটকাতো না। আর এই চরিত্রটি আমাদের দেখায় যে সমাজে এমন কিছু মানুষ থাকে যারা অন্য মানুষের অগ্রগতি সহ্য করতে পারে না। আর অতসী, যে কিনা জমিদার পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও হাজারি ঠাকুরকে বিশ্বাস করেছে, ভরসা করেছে, সম্মান করেছে। আর এই চরিত্রটি উপন্যাসে এক অন্য মাত্রা দেয়। সুবাসিনীর উপস্থিতি গল্পে উষ্ণতা দান করে, যে কিনা একদিনের পরিচয়ে হাজারি ঠাকুরকে তার গচ্ছিত সমস্ত অর্থ দিতে রাজি হয়। আর বেচু চক্রবর্তী, সে শুধুমাত্র একজন হোটেলের মালিক নয়, সে সেই সমাজের প্রতিচ্ছবি যেই সমাজে শ্রমের মূল্য দেওয়া হয় না। এই উপন্যাসে বড় কোনো রাজনীতি, যুদ্ধ বা প্রেম নেই, কিন্তু এই উপন্যাসটা একটা ক্যারিয়ার লেসন। হাজারি ঠাকুর আমাদেরকে শিখিয়েছে ক্যারিয়ার মানে কি। আজ আমরা মনে করি যে ক্যারিয়ার মানে বড় চাকরি, বেশি স্যালারি অথবা কর্পোরেট সাকসেস, কিন্তু হাজারি ঠাকুর শিখিয়েছেন ক্যারিয়ার মানে নিজের স্কিলকে বিশ্বাস করা, ক্যারিয়ার মানে হার্ডওয়ার্ক, ক্যারিয়ার মানে প্যাশন, আর সবচেয়ে বড় কথা ক্যারিয়ার মানে নিজের স্বপ্নকে সম্মান করা। আজ তরুণ সমাজ খুব দ্রুত সফল হতে চায়, কিন্তু আদর্শ হিন্দু হোটেল বইটি আমাদেরকে শেখায় সফলতা হঠাৎ আসে না, সফলতা আসে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। আর তাই আমার কাছে এটি শুধুমাত্র একটি উপন্যাস নয়, এটি আমার কাছে একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প।